জয় শ্রীকৃষ্ণ। পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে এবং শ্রীগুরু ও বৈষ্ণবদের শ্রীচরণে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। প্রিয় ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওটি কোনো নির্দিষ্ট অধ্যায়ের আলোচনা নয়। আজকের এই ভিডিওটি একটি নতুন যাত্রার সূচনা, একটি স্বপ্নের সূচনা, এমন একটি যাত্রা যেখানে আমি একা নই, আপনারাও আমার সহযাত্রী। অনেকদিন ধরেই আমার মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আমরা প্রায়ই শ্রীমদ্ভাগবতের বিভিন্ন কাহিনী শুনি, কোথাও ধ্রুব মহারাজের কথা, কোথাও প্রহ্লাদ মহারাজের কথা, কোথাও অজামিল, কোথাও গজেন্দ্র মোক্ষ, আবার কোথাও শ্রীকৃষ্ণের অপূর্ব বৃন্দাবনলীলা। কিন্তু এই ঘটনাগুলো কোন স্কন্ধে আছে, কোন অধ্যায় আছে, কোন ঘটনার পরে কোন ঘটনা এসেছে, এসব বিষয়ে আমাদের অনেকেরই পরিষ্কার ধারণা থাকে না। আমি নিজের কথাই বলছি, আমারও সেই অভাব ছিল। তাই মনে হলো, যদি শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে শ্রীমদ্ভাগবত অধ্যয়ন ও আলোচনা করা যায়, তাহলে শুধু গল্প শোনা হবে না, বরং পুরো গ্রন্থটির একটি সুন্দর ও সুসংগঠিত ধারণা পাওয়া যাবে। সেই ভাবনা থেকেই আজকের এই উদ্যোগ। শ্রীমদ্ভাগবত কোনো সাধারণ ধর্মগ্রন্থ নয়, এটি ভক্তির মহাসমুদ্র। এখানে রয়েছে 12টি স্কন্ধ, 335টি অধ্যায় এবং প্রায় 18,000 শ্লোক। যুগে যুগে অসংখ্য সাধু, মহাপুরুষ ও ভক্ত এই গ্রন্থ থেকে জীবন চলার পথ খুঁজে পেয়েছেন। কারণ ভাগবত শুধু অতীতের ইতিহাস নয়, এটি বর্তমান জীবনেরও দিশারি। এই ধারাবাহিকে আমার উদ্দেশ্য কাউকে শিক্ষা দেওয়া নয়। আমি নিজেও একজন শিক্ষার্থী। আমি নিজেও জানতে চাই, বুঝতে চাই, আর সেই শেখার পথেই আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে চলতে চাই। আমরা একসঙ্গে শুনব, একসঙ্গে ভাবব, একসঙ্গে শিখব। যদি আমাদের হৃদয়ে ভগবানের প্রতি সামান্য ভালোবাসাও বৃদ্ধি পায়, তাহলে এই প্রচেষ্টা সার্থক হবে। আমি চেষ্টা করব প্রতিটি অধ্যায় খুব সহজ ভাষায় আলোচনা করতে, যাতে যারা আগে কখনো শ্রীমদ্ভাগবত পড়েননি বা শোনেননি, তারাও সহজে বুঝতে পারেন। পাশাপাশি প্রতিটি অধ্যায় থেকে আমাদের জীবনের জন্য কি শিক্ষা রয়েছে, সেটিও সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করব। আপনাদের কাছে আমার একটি আন্তরিক অনুরোধ, এই ধারাবাহিকের কোনো পর্ব যেন বাদ না যায়। কারণ প্রতিটি অধ্যায় পরবর্তী অধ্যায়ের সঙ্গে গভীরভাবে যুক্ত। যদি শুরু থেকে ধারাবাহিকভাবে আমাদের সঙ্গে থাকেন, তাহলে শ্রীমদ্ভাগবতের প্রকৃত সৌন্দর্য ও গভীরতা আরও ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। আর যদি কোনো আলোচনায় আমার কোনো ভুল ত্রুটি আপনাদের চোখে পড়ে, তাহলে অনুগ্রহ করে মন্তব্যের মাধ্যমে জানাবেন। আমি সানন্দে তা সংশোধন করার চেষ্টা করব। কারণ এটি জ্ঞান প্রদর্শনের নয়, বরং শেখার এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভের একটি বিনীত প্রয়াস। প্রিয় ভক্তবৃন্দ, আজ সন্ধ্যা ঠিক 7টায় আমরা শ্রীমদ্ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় থেকে ধারাবাহিক আলোচনা শুরু করব। আমার আন্তরিক ইচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করলে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত 12টি স্কন্ধ, 335টি অধ্যায় ধারাবাহিকভাবে এই মহান গ্রন্থের আলোচনা সম্পন্ন করার চেষ্টা করব। তাই আপনাদের সকলের কাছে আমার আন্তরিক অনুরোধ, প্রতিদিন সন্ধ্যা 7টায় কৃষ্ণা টক্স বাংলা কীর্তন চ্যানেলে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আপনাদের ভালোবাসা, উপস্থিতি এবং আশীর্বাদই হবে এই দীর্ঘ যাত্রার সবচেয়ে বড় প্রেরণা। আজ সন্ধ্যা 7টার প্রথম পর্বে আমরা শুরু করব প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়, নৈমিষারণ্যে ঋষিগণের প্রশ্ন। সেই পবিত্র আলোচনা দিয়ে শুরু হবে আমাদের শ্রীমদ্ভাগবত যাত্রা। আসুন আমরা সবাই মিলে প্রার্থনা করি, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এমন শক্তি ও কৃপা দান করুন, যেন আমরা শুধু শ্রীমদ্ভাগবত শ্রবণই না করি, তার শিক্ষা নিজেদের জীবনে ধারণ করতে পারি। আপনাদের সকলের ভালোবাসা, সহযোগিতা এবং আশীর্বাদ কামনা করছি। আমি শ্রী মিলন দেবনাথ আজ এখানেই বিদায় নিচ্ছি। আজ সন্ধ্যা ঠিক 7টায় শ্রীমদ্ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনাদের ও আপনাদের পরিবারের সকলের উপর সর্বদা বর্ষিত হোক। হরে কৃষ্ণ।